বাজারের জন্য ঘর তৈরি করে দেওয়া হলেও ব্যবসায়ীরা তাদের কাঁচা সবজি নিয়ে বসছেন রাস্তার ওপর। এই বিষয় নিয়ে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে এক দুইবার পদক্ষেপ নেওয়া হলেও হতাশ হতে হয়েছে কর্তৃপক্ষকে। ফলে বাম আমলে তৈরি করা জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির বাজারে চলছে অসামাজিক কাজকর্ম। এই বিষয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের একাংশ। তাদের পরিষ্কার বক্তব্য, বাজারে কিছু ব্যবসায়ী ঘর কিনে রাখলেও তারা ব্যবহার না করে ফেলে রেখেছেন, যে কারণেই সুযোগ নিচ্ছে কিছু অসামাজিক ব্যক্তি। নিত্যদিন রাতের অন্ধকারে চলে মদ জুয়ার আসর। উল্লেখ্য, এসজেডি এর পক্ষ থেকে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি পুরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধী কলোনিতে ওই বাজার তৈরি করা হয়। বাজারে 53টি দোকানঘর সহ মাছ বাজারের ব্যবস্থা রয়েছে। কিছু ঘর ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের বড় অংশের অভিযোগ তারা সারা বছর ওই জায়গায় ব্যবসা করলেও তাদের ঘর দেওয়া হয়নি। অথচ বাইরে থেকে আসা কিছু ব্যবসায়ী ঘর কিনে আটকে রেখেছে, যে কারণে বাজারের অধিকাংশ ঘর উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর এরই সুযোগ নিচ্ছে অসামাজিক কিছু ব্যক্তি। নিত্যদিন সন্ধ্যার পর থেকে বাজারে বসে মদ জুয়ার আসর, বিক্রি করা হচ্ছে নেশার দ্রব্য। এই বিষয় নিয়ে স্থানীয় মহিলাদের একাধিকবার অভিযান চালাতে দেখা গেছে। আবার কোতোয়ালি থানার পুলিশের অভিযানে কয়েকজন ধরাও পড়েছে, কিন্তু বন্ধ করা যায়নি। অন্যদিকে দীর্ঘ বছর একভাবে পড়ে থাকার কারণে ভবন পরিকাঠামো নষ্ট হতে শুরু করেছে। বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো বলেন, ব্যবসায়ীদের বহুবার বলা হয়েছে তারা যেন কমপ্লেক্সের ভেতরে ব্যবসা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। তবে বাজার নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবার বাজার ভবনের ভেতরে কিছু অসামাজিক কাজ হচ্ছে, সেটাও পুলিশকে জানানো হয়েছে। বাজারের ভিতরে বসি না, এক কারণে বাইরের লোক কিনছে, ওই জন্য আমরা বসি না। সব বাইরের লোক কিনছে, না ব্যবসা করে না, কিনে রাখছে। মাঝে মাঝে 2-1 জন করে আসে, দোকান টোকান করে, আর 2-4 দিন করে ভাইয়ে যায়, তালাগুলো মারি দিয়ে চলে যায়। এই তালা বন্ধ অবস্থায় থাকে। ভেতরে তো দেখছি প্রচুর মদের গ্লাস, মদের বোতল পড়ে রয়েছে। এই তো এখন ওইটাই তো আড্ডা হয়ে গেছে, মদের আড্ডা হয়ে গেছে। অসুবিধা হলো কি, আমরা তো করতে লাগবে। সব বাইরের, এখানকার আছে 2-1 জন আছে, সে 2-1 দিন করে দোকান টোকান মাঝখানে করলো, করার পরে আবার দোকান চলতেছে না, বন্ধ করে দিয়ে চলে গেল। বলছি কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখানকার মানুষ যদি ব্যবস্থা না, লোকাল মানুষ যদি কোনো চার্জ না পায়, তাহলে তো বাজারে থাকবে না। না নাই তো, বিল্ডিংয়ের উপরে কিচ্ছু নেই তো এখনও, সব তো ভেঙে চলে পড়ছে। এখনকার লোকাল লোককে যদি চার্জ দেয় তাহলে বাজারটা চালু হয়ে যাবে। লোকাল লোককে যদি চার্জ না দেয় তাহলে তো বাজার চালু হবে না। শফিকুল মোহাম্মদ। কী বলবেন? প্রথমত এই বাজার যখন বাম আমলে তৈরি করা হয়েছিল এবং তারপরে কিছু স্থানীয় ব্যবসায়ীকে ঘর ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখানে বহু ব্যবসায়ী ভেতরে ব্যবসা না করে বাইরে করছে। আমরা পৌরসভার থেকে এ নিয়ে 2 থেকে 3 বার ইনিশিয়েটিভ নিয়েছি, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যারা এখনও বাইরে ব্যবসা করছে তাদেরকে বলেছি আপনারা ভিতরে ব্যবসা করুন, এবং তারা ব্যবসা না করার দরুন সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। এই নিয়ে 2 থেকে 3 বার আমরা পুলিশের হানাও দিয়েছি। সেখানে আমরা পুলিশ যখন হানা দেয় তখন সেখানে কেউ থাকে না, পরবর্তীতে আবার দেখতে পাই। আমরা স্থানীয় ব্যবসায়ীদের বলেছি যে আপনারা পৌরসভার সঙ্গে আসুন, যদি পরিকাঠামোর কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমরা সেটা ঠিক করে দেব, কিন্তু বাজারকে অবশ্যই ভেতরে বসতে হবে। কিন্তু কিছু লোক কতিপয় স্বার্থের জন্য তারা বাইরে জবরদস্তি দোকানদারি করছে। সেটা বাম আমলে তৈরি করেছিল, সেটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, সেটা বহুলাংশে বলাটাও ঠিক নয়। কিন্তু যে পরিকাঠামো আছে সেখানে ব্যবসা করা যেতে পারে। যদি কোনো পরিকাঠামোগত কোথাও যদি কোনো সংশোধন করার প্রয়োজন আছে সেটা আমরা দেখব, কিন্তু আগে মানসিকতা তৈরি করতে হবে আমরা ভেতরে যাতে ব্যবসাটা করি। এটা সম্পূর্ণ ঠিক নয়। কারণ কি, আপনারা দেখবেন যে ওই বাজার বহু আগে জলপাইগুড়িতে বসেছে, এবং পরবর্তীতে বহু ব্যবসায়ী ওখানে এসে পরবর্তীতে ফুটপাতে বসে ব্যবসা করছে। তা আমাদের যা লিস্ট আছে তাকে দেখা যাচ্ছে 10 থেকে 11 জন অলরেডি স্থানীয় ব্যবসায়ী রয়েছে, তাদের ভিতরে দোকান থাকা সত্ত্বেও তারা বাইরে ব্যবসা করছে। আমরা মোটামুটি ওখানে প্রায় 50 স্টলের মধ্যে 45টার উপরে স্টল কিন্তু ডিস্ট্রিবিউশন করা আছে। তার মধ্যে অধিকাংশ লোক বাইরে ব্যবসা করে, কতিপয় লোক লক অ্যান্ড কি করে রেখেছে। পুরসভার তরফ থেকে আমরা তাদেরকে 2 বার নোটিশ দিয়েছিলাম। গত মাসে আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বাজার কমিটির সঙ্গে ডেকে আলোচনার মধ্যে দিয়ে এই যে উদ্ভূত সমস্যা, এই সমস্যার সমাধানকল্পে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব।